টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের ভয়ঙ্কর অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন, কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে, তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না। যদি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন। তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিবিটিয়ান শিলচরকে সাবস্ক্রাইব করুন। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের সামনে বিশাল পরিমাণ ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে এবং সেই ময়লা আবর্জনা থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। আমি সহ্য করতে পারছি না, আমি মাস্ক লাগিয়ে খবরাখবর করছি, কিন্তু মাস্কও আমাকে রক্ষা করতে পারছে না। মাস্কের ভিতর দিয়েও আমার নাকে গন্ধ প্রবেশ করছে, বিশাল ভয়ঙ্কর গন্ধ। দর্শক, বিশাল ভয়ঙ্কর গন্ধ, সহ্যের বাইরে। দিনের পর দিন এই রকম ময়লা আবর্জনা মেইন রাস্তার উপর ফেলে রাখা হয়েছে। দেখুন, প্রতিদিন শো মানুষ স্টেট ব্যাংকের মধ্যে টাকা তোলার জন্য আসেন এবং কেউ কেউ টাকা জমা রাখার জন্য আসেন। তাদের নাকে মুখেও এই ভয়ঙ্কর দুর্গন্ধ প্রবেশ করে থাকে। কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই, তাই টিবিটিয়ান শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর, তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি। বিশাল পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে ময়লা আবর্জনা। এই দেখুন, আরো ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। দেখুন, মানুষ ময়লা আবর্জনা তোলার চেষ্টা করছেন না, বরঞ্চ আরো ময়লা আবর্জনা মেইন রোডে ফেলে রাখার চেষ্টা করছেন। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা। দেখুন দিদি, এই যে ভয়ঙ্কর জায়গাটা পার হইলা, যে কেমন কষ্ট করিয়া পার হইলা? বহুত কষ্ট, গন্ধ, বাচ্চাটা থেকে তো রোগের সৃষ্টি হয়। এটা আমরা অনেক মানুষের সঙ্গে কথা কইছি, তার কেউ কইছেন যে দম বন্ধ করিয়া পার হইছে, কেউ নাকে কাপড় দিয়ে পার হইছে। আপনি কিভাবে পার হইলা? আমি তো নাকে কাপড় দিয়া বাচ্চা দুজনকে লইয়া বাইরেছি, যে হার্টের রোগী তাই না। অনেক দিন থেকে আপনারা কষ্ট ভোগ কররা, হ্যাঁ, সহ্য করা যান না তো এই গন্ধ? না। দিদির নামটা কিটা? সঙ্গীতা দাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে। ওনারা দুইজনই নাকে হাত দিয়ে পার হয়েছেন এই ভয়ঙ্কর গন্ধ থেকে নিজেকে রক্ষা করার জন্য। আপনারা দুইজনে নাকে হাত দিয়ে পার হয়েছেন, খুব গন্ধ বাইরের, সহ্য করা যান না। দেখছেন ওনারা অনেক কষ্ট করছেন। দিদি, এই ভয়ঙ্কর গন্ধটা কিভাবে পার হইলা? নাকে কাপড় দিয়া। খুব খারাপ অবস্থা রাস্তাঘাটের, প্রশাসনের এগুলো নজর দেওয়া দরকার। আনহাইজেনিক অবস্থা, বাচ্চাদের হেলথে, আমাদের প্রত্যেকেরই হেলথে এফেক্ট করছে। এটা একটু প্রশাসন একটু নজর দিন। শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। আচ্ছা দিদি, এই যে দুর্গন্ধ, যে আমি তো মাস্ক লাগিয়েও আমি রক্ষা পাচ্ছি না, আপনি বিনা মাস্কে কিভাবে পার হচ্ছেন এই জায়গাটা? এই তো ভীষণ কষ্ট হয়, আমরা রোজ যাতায়াত করি, দৈনন্দিন জীবনযাত্রা ভীষণ অব্যাহত হচ্ছে। প্লিজ একটু নজর দিন রাস্তাঘাটে। এই যে বিশাল দুর্গন্ধের থেকে খারাপ খারাপ রোগের সৃষ্টি হবে, রোগের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। আপনার কেমন কষ্ট হচ্ছে গন্ধ থেকে? অনেক পচা গন্ধ। আপনি নাক টিপা দিয়ে শ্বাস বন্ধ করে এই জায়গা পার হচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে আপনার। হ্যাঁ। আপনার নামটা কি? সার্থক সাহা। দিদির নামটা কি? হিন্দোলা সাহা। দিদি, আমরা দেখছি ওই গন্ধটার জায়গা আপনি
পার হয়ে আইছেন, আপনি কিভাবে পার হইলা? তো শ্বাস বন্ধ করে হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছি। শ্বাস বন্ধ করে পার হইছেন, খুব ভয়ঙ্কর গন্ধ, হ্যাঁ, খুব ভয়ঙ্কর সহ্য গন্ধ, করা যান সহ্য না। করা যায় না। এটা এই গন্ধ থেকে কিতা মনে কোনো খারাপ খারাপ রোগের সৃষ্টি হইব? এই গন্ধ থেকে তো নানা ধরনের রোগের সৃষ্টি হতে পারে। দিদি অনেক দিন থেকে এরকম পরি দিছে, হ্যাঁ, অনেক দিন থেকে। কোনো ময়লা হইলে সরান না? না না, সরায় না। দাদা আপনার সামনে বিশাল পরিমাণে ময়লা আবর্জনা দেখলাম, হ্যাঁ, প্রচুর দুর্গন্ধ বের হয়। আমি তো মাস্ক লাগাইয়া কথা কইরাম, খালি মুখে পারলাম না। না, আপনারা না, কিরকম ঠিক আছে। সহ্য কররা? কিতা করবো এখন, সহ্য করা লাগে। আর কারণ এখানে আশেপাশে যেভাবে আবর্জনা ফেলাইছে, এটা তো রাস্তার উপরেও আবর্জনা পড়ে যার। সব সময় তো আর মাস্ক সাথে থাকে না, এইভাবেই চলাফেরা করতে হয়। আমরা কিছু মানুষের সঙ্গে কথা কইছি, তারা বলে শ্বাস বন্ধ করে ওই জায়গা পার হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে অনেক দুর্গন্ধ বাইর হয়। একটু বৃষ্টি দেওয়ার পরে কিন্তু আরো দুর্গন্ধ বাইর হয়, এলাকার মধ্যে থাকা যায় না। দিদি এই যে খারাপ জায়গাটা দেখরা যে কেমন কষ্ট করিয়া পার হইন? বেজান কষ্ট করে বাইরে, একদম গন্ধ কি অনেকে কইছে নাকো হাত দিয়ে পার, অনেকে শ্বাস বন্ধ করিয়া পার হয়। হ্যাঁ। আপনি কিরকম পার হইরা? আমি নাকে কাপড় দিয়ে পার অনেক কষ্ট। অনেক। আপনিও কি তা শ্বাস বন্ধ করিয়া পার হইরা? হ্যাঁ, ঠিক তো, গন্ধ বেশ না, এখানে পেচ্ছাপ করে, তারপরে এখানে যাবো, এটুকু অসুখের সৃষ্টি তো। তারপরে ছেলে বাচ্চারা যায় স্কুলে, এটাও তো গন্ধ বাসনা। অনেক কষ্ট সহ্য কর। মাসির নামটা কিটা? আমার নাম পাপিয়া দেব। আচ্ছা মাসি, এই যে ময়লা থেকে যে দুর্গন্ধ বাইর হয়, হ্যাঁ। আপনি কিরকম সহ্য কররা? সহ্য মানে এখন বিপদ পড়ে দেওয়া আলে দেখে লাগে রাখে, এখন কিটা করবো আমরা তো বিপদ। অনেক কষ্ট। হ্যাঁ, মেইন রাস্তার উপরে এইরকম অবস্থা, এটা মানে আশ্চর্য লাগে, অত বড় শহর। কেমন দিন ধরে পড়ে রইছে এরকম? এটা প্রচুর দিন থেকে। প্রচুর দিন ধরে হ্যাঁ, হ্যাঁ। আপনারা এরকম কষ্ট গন্ধ এই যে সহ্য করিয়া করে যাইরা, দাইয়া সহ্য এটা খারাপ খারাপ রোগ হইব তো। ওর তো এলে তো অসুখ বিসুখ এইভাবে হর। দাদা এই জায়গায় তো বিশাল ভয়ঙ্কর গন্ধ বের হচ্ছে, আমি তো মাস্ক লাগিয়ে কথা বলছি, আপনি এই জায়গাটা কিভাবে পার হয়েছেন? ডেইলি শ্বাস বন্ধ করে। শ্বাস বন্ধ করে পার হন, অনেক দুর্গন্ধ বের হচ্ছে, বাজে, খুব বাজে অবস্থা। খারাপ খারাপ রোগের সৃষ্টি হবে। হ্যাঁ নিশ্চয়ই। আমার তো মাস্কের ভিতরও গন্ধ ঢুকে যাচ্ছে, এই মাস্ক তো আমাকে রক্ষা করতে পারছে না। দাঁড়ানো যায় না, এদিকে ঘুরে গেলেও বিপদ, এদিকে আসলেও বিপদ, কিন্তু বাজারে যেতে হলে এদিকে যেতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ময়লা আবর্জনা সরানো তো দূরের কথা, মানুষ ময়লা আবর্জনা ফেলে যাচ্ছেন। দেখুন দিনের পর দিন এই জায়গায় মানুষ ময়লা আবর্জনা ফেলে যাচ্ছেন, দেখুন। এবং এই সব ময়লা আবর্জনা থেকে ভয়ঙ্কর পচা দুর্গন্ধ বের হচ্ছে। আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি, কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন, যাতে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কিন্তু শিলচর শহরের হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে আপনারা দেখেন বিশাল পরিমাণে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে, দেখুন, যা থেকে প্রচুর পরিমাণে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছে, সহ্যের বাহিরে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন। এই ভয়ঙ্কর দুর্গন্ধ থেকে মানুষ অনেক রোগের শিকার হতে পারেন। বিশাল জায়গা জুড়ে ময়লা আবর্জনা পড়ে রয়েছে। বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দাদা ওই যে ময়লা আবর্জনা থেকে যে ভয়ঙ্কর দুর্গন্ধ বেরোচ্ছে, আপনি এই জায়গাটা কিভাবে পার হলেন? অনেক কষ্টে। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা বলেছি শ্বাস বন্ধ করে পের হয়েছেন, কেউ নাকে হাত দিয়ে পের হয়েছেন, আপনি এই জায়গাটা কিভাবে পার হলেন? নাকে রুমাল দিয়ে। অনেক কষ্ট করতে হচ্ছে, বিশাল ভয়ঙ্কর গন্ধ। এইসব গন্ধ থেকে তো অনেক রোগের সৃষ্টি হতে পারে। নিশ্চয়ই। এই যে জায়গাটা যে আপনি পার হইন, যে কেমন কষ্ট হয়? বেতলা কষ্ট হয়। এর মধ্যে আমার বাসা ও সামনে ওই 2 নম্বর লাকি ফিল্টারের 2 নম্বর গলি, মাইকেল মধুসূদন সরণি। এই জায়গাটা কিরকম পার হইন? কেউ কইতে নাকো হাত দিয়ে, কেউ শ্বাস বন্ধ করিয়া। শ্বাস বন্ধ করেন, অনেক সময় কুত্তা মরা, বিলাই মরা ওই জায়গাতে নিয়ে ফেলানি হয়। দুর্গন্ধ সহ্য করা যান না। না ছোট ভাই, এই যে বিশাল দুর্গন্ধ বাইরের যে, আপনি কিরকম এই জায়গাটা পার হইলা? কষ্টতে নাকের মুখে গন্ধ লাগেন না নি? অনেক কষ্ট। শিলচর শহরের মতো জায়গা, হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে এই রকম ভয়ঙ্কর অবস্থা।
খুব দুঃখজনক। টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 19 মে রবিবার আমি শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে এসেছিলাম। আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড স্টেট ব্যাংকের সামনে ভয়ঙ্কর অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ। ধন্যবাদ।